নমস্কার বন্ধুরা, আমি কৌশিক দা নেচার লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখুন বন্ধুরা, প্রকৃতির টানে চলে এসেছি একটা করম চা বাগানে। করম চার অসাধারণ ফলন দেখুন। এই করম চা মূলত বন্ধুরা, এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এটা পরিচর্যা করে খুব একটা পরিচর্যা লাগে না, সামান্য কিছু পরিচর্যা করে ফেলে রাখলে এটা অটোমেটিক্যালি ফল দিতে শুরু করে। দেখুন বন্ধুরা, এই গাছটার কতটা পরিমাণে ফল ধরেছে দেখুন, ফল ধরেছে এবং এটা সারা পৃথিবী খ্যাত একটি ফল। অনেকে এই ফলটাকে অনেকে অবজ্ঞা করে, কিন্তু এই ফলের ভিটামিন গুণ রয়েছে, ভিটামিন সিতে ভরপুর এই ফল। খুব উপাদেয় একটি ফল। কাঁচা অবস্থায় একটু টক লাগে হয়তো, কিন্তু পেকে গেলে এই ফলের মিষ্টতা অনেক অনেক বেশি। এর কাঁটাও বলা হয় এবং বৈজ্ঞানিকভাবে ক্যারিসা ক্যারেন্ডাস নামে অভিহিত করা হয়। এটি ভারতের একটি ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন ফল, যা আচার, জ্যাম এবং সংরক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই রসালো বৌটিনিটি প্রচুর স্বাস্থ্য সুবিধা প্রদান করে, যেমন হৃদরোগ প্রতিরোধ করা, হজমের সমস্যা থেকে মুক্তি দেওয়া এবং জ্বর নিরাময় করা। স্থানীয়ভাবে একে তেলেগুতে ভাক্কাই, কন্নড় ভাষায় কাউলি হান্নু, তামিলে কিলাক্কাক্কাই ও বাংলায় করমচা বলা হয়। করন্ডা একটি চিরহরিৎ পর্ণমোচী গুল্ম, যা হিমালয় থেকে উদ্ভূত বলে মনে করা হয়। এইভাবে এটি একটি দেশীয় ফসল। এটি ভারতের উত্তর পর্বত এবং পশ্চিম ঘাটের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্যাপকভাবে চাষ হয়। করন্ডা গাছটি 2 থেকে 4 মিটার উচ্চতা হয়। একটি পুরো ধূসর ছাল ধারালো কাঁটাযুক্ত শাখা ধারণ করে, তাই এটিকে খ্রিস্টের কাঁটা নাম দেওয়া হয়েছে। পাতাগুলির আয়তাকার এবং শঙ্কু আকৃতি, সবুজ বাদামি রঙের, যেখানে থেকে ছোট সাদা ফুল ফোটে। বিকশিত হওয়ার পর অপরিপক্ক করন্ডা ফল একটি বেরি আকারে গোলাকার আকারের হয়, যার মধ্যে ক্ষুদ্র বীজ থাকে। 3 থেকে 10টি ফলের গুচ্ছে দেখা যায়। অপরিপক্ক ফলগুলি তেঁতুল টক স্বাদ থাকে, সবুজ সাদা রঙের হয়, একেবারে পাকলে গাঢ় লাল বেগুনি হয়ে যায়, যা একটি সুস্বাদু মিষ্টি গন্ধের সাথে ভিতরে একটি সুস্বাদু তরল উপাদান নিঃসৃত হয়। নমস্কার বন্ধুরা, আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল নোটিফিকেশান অন করে দিন, যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।